বিশেষ কথা এই, আজ যে আমাদের সভামঞ্চ মহতী সভার যে আয়োজন, প্রথম আমাদের এতদিন যাবৎ মহারাষ্ট্রে যে সভা সংগঠন কিংবা সমিতি চলে আসছে, তার যে পরিস্থিতি, যদিও তারা পাবন্দি আছে, মনে অনেক কিছু ইচ্ছা আশা, কিন্তু তারা অনেক মজবুরিতে। যেমন আজ থেকে 8-10 বছর আগে হরিগুরুচাঁদের আদর্শ পালন করার জন্য গৌড় দাস ওনার পরে যে অত্যাচার চলছিল, ঠাকুর বাড়ির থেকে কেউ আসতে পারে না, সবাই পায়ও না। মতুয়া মহাসংঘ প্রদেশ কমিটি তারা বিশিষ্ট একটা পদ, একটা কাজকর্মে রত থাকে, তারাও সঠিক সময় দিতে পারে না। যদিও আল্লাপল্লী 13ই মার্চ আমার পিতৃবিয়োগের সময় মতুয়া বিধানে আমি ঠাকুরের মতাদর্শে কাজ করি। আমি মমতা ঠাকুরকে জানাইছিলাম, মাকে, যে এই পরিস্থিতি আমার পরে চলছে। উনি যদিও বললেন মতুয়া মহাসংঘের কাছে ওনারা সময় পায় না। আমার তো সৌভাগ্য যে মহারাষ্ট্র প্রদেশ কপিল কৃষ্ণ ঠাকুর যাওয়ার আগে উনি দাওয়াখানায় যখন ভর্তি ছিল, 10টা ছেলের পরে আদর্শবাদ প্রচার করার দায়িত্ব গঠন করছিল, অর্পণ করছিল। সেই কৃপায় আমি আজকে এইখানে দাঁড়িয়ে আছি আপনাদের সামনে। আজ রাজ্য কমিটি তাদের কাজ করবে, আমরাও তাদের কাজে শরণাপন্ন, তাদের সম্মান জানাই। তবে নিচু তলায় যে জেনারেল ভাবে গ্রামে গ্রামে বসে যারা ঠাকুরের আদর্শ মত পালন করার জন্য যে অবস্থায় আছে, তার পাশে যদি দাঁড়ানোর যদি দরকার হয়, বিশেষভাবে দরকার এই যুবক সংগঠন তৈরি করা। আমরা দেখছি এই কোন একটা ফোর্স, কোন একটা ফৌজ কিংবা প্রশাসনিক যে সুরক্ষা ব্যবস্থা, এই যুবক সঙ্গে তখন তারা বয়োজ্যেষ্ঠ মানুষ করে না, তাদের কাছে সময় নাই, কিংবা তাদের এনার্জি লো হয়ে যায়। যতদিন যুবক সংঘ, প্রতি গ্রামে গ্রামে যুবক সংঘের প্রয়োজন। আমার গাঙ্গুলি কাকা বললো আলাদা করে, আলাদা না, প্রতি গ্রামে গ্রামে মতুয়াদের যুবক সংঘ প্রয়োজন আছে। আমরা যেমন পশ্চিমবঙ্গে যাই, আমি দেখি ওইখানে একটা সংঘ কিংবা একটা তৈরি করে, ক্লাব তৈরি করে। যত সময় আমরা এই জায়গা তৈরি না করতে পারবো, আমার মনে হয় মতুয়া ধর্মের কোনো উত্থান নাই। সেইখানে আমরা বসে 10টা যুবক ভাইয়েরা তখন বলবো হরিগুরু তাদের আদর্শ কি, তাদের দর্শন কি, তত সময় আমাদের এই ধর্মের উত্থান নাই। আমরা আলাদা কিছু করছি না, যদিও তারা মনে অনেক আশা আকাঙ্ক্ষা আছে, ইচ্ছা আছে, তারা করতে পারে না। অমল পোদ্দার কিংবা মল্লিক ডাক্তার, এনারা অনেক কিছু মনে আশা আকাঙ্ক্ষা আছে, তারা পাবন্দি ভাবে আছে। ঠাকুর বাড়ি একটু আগে নারায়ণদার পুরো আগে পরে ব্যাখ্যা দিয়েছিলেন। ডিএলপি ঠাকুর, মহানন্দ হালদার, বিভিন্ন যারা আমাদের সংগ্রামী ছিলেন, তাদের এই ঠাকুর বাড়ি থেকে বিতাড়িত করা হয়েছিল। ব্যক্তি স্বার্থ কিছু জিনিস আছে। হরিগুরুচাঁদ ঠাকুরের একটা দর্শন ছিল এই পতিতকে উদ্ধার করা, কিন্তু ঠাকুর বাড়ির অনেক পরিস্থিতিতে সেই কাজটা হচ্ছে না তাদের দ্বারা। আমরা যদি সেই আদর্শ পালন না করি, তবে হরিগুরুচাঁদ পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর বলা অনেক সোজা, কিন্তু সেই পূর্ণ ব্রহ্ম হরিচাঁদের সম্মুখে যদি কোনো কাম করা হয়, আমাদের সমাজ অপূর্ণ মনে করে। এমনকি আমার মতুয়ারা সেই দর্শন জানে না, সেই ভাবনা জানে না, হরিগুরুচাঁদের আদর্শ কি, তার জীবন দর্শন কি কারণে হরিচাঁদ ঠাকুর আবির্ভূত হয়েছিল, সে জানে না। তারা তাদের চিন্তাধারা নিয়ে সেই মতুয়াদের বিরোধিতা করে যারা ঠাকুরের আদর্শ পালন করে। তবে কি আমার হরিগুরুচাঁদকে পূর্ণ ব্রহ্ম মানা কি অপরাধ? এটা আমার এই মতুয়া সমাজের কাছে জানার ইচ্ছা। জয়।